নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা ডাব্লিউবিটি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025 সালের যে সেটগুলো আছে, বিভিন্ন স্কুল ভিত্তিক যে এডুকেশনের সেটগুলো আছে, সেখান থেকে আমরা এমসিকিউ টাইপ আর এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো যেগুলো সলভ করছিলাম, তার মধ্যে আজকে আমরা সলভ করব এসি 284 নাম্বার পেজের যে সেটটি আছে, সেই সেটটি পুরোপুরিভাবে আজকে আমরা আলোচনা করব শর্ট প্রশ্নগুলো। আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর বলে রাখি, অন্যান্য স্কুলের বা ডিস্ট্রিক্ট ভিত্তিক যে প্রশ্ন সেটগুলো ছিল এডুকেশনের বা শিক্ষা বিজ্ঞানের, সেগুলো অলরেডি তৈরি করে আমরা ভিডিওটি পোস্ট করে দিয়েছি। তার লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবং আমরা যে শর্ট প্রশ্ন উত্তরগুলো করছি, বাই চান্স কোনোটি যদি মিস্টেক হয়ে যায়, আমরা পরবর্তীতে সেই ভুলটি শুধরে তার সঠিক অ্যান্সারটি আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই। আপনারা ডেসক্রিপশন বক্সটি খেয়াল রাখবেন। তাহলে চলুন শুরু করছি। এসি 284 পেজের যে সেটটি, তার এমসিকিউ প্রশ্নগুলো, তারপর এসিকিউ প্রশ্নগুলো। 1 নাম্বার, গ্যাগনের শিখনের শেষ স্তরটি কি? গ্যাগনের যে 8 প্রকার শিখন স্তরের কথা বলেছে, তার মধ্যে সি সমস্যা সমাধানের শিখন যে স্তরটি আছে, এটি হলো সর্বশেষ। এটি কিন্তু সর্বোচ্চ কঠিনতম স্তরও বলা হয় এটাকে। আর গ্যাগনের প্রথম স্তরটি কি? সংকেতমূলক শিখন, বা সবথেকে সোজা বা ইজি পদ্ধতি, সেটা হচ্ছে সংকেতমূলক শিখন। সবথেকে কঠিন এবং শেষ স্তর হচ্ছে সমস্যা সমাধানের শিখন। 2 নাম্বার, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক তীব্রতা। উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। 3 নাম্বার, দ্য নেচার অফ ইন্টেলিজেন্স বইটির রচয়িতাকে? থার্স্টন। উত্তর সি। 4 নাম্বার, প্রাচীন অনুবর্তন তত্ত্বটি হচ্ছে এস টাইপ অনুবর্তন, আর সক্রিয় অনুবর্তনটি হচ্ছে আর টাইপ অনুবর্তন। এখানে প্রাচীন অনুবর্তন এস টাইপ অনুবর্তন, আর সক্রিয় অনুবর্তন থাকলে আর টাইপ অনুবর্তন হতো। 5 নাম্বার, সক্রিয় অনুবর্তন বা অপারেন্ট অনুবর্তনের প্রবক্তাকে? স্কিনার। আমাদের ডেসক্রিপশন বক্সে লিখে বলুন, স্কিনার কোন প্রাণীর উপরে পরীক্ষা করে এই সক্রিয় অনুবর্তন তত্ত্বটি দিয়েছেন? প্যাভলভ দিয়েছে কুকুরের উপরে, কোহলার দিয়েছে শিম্পাঞ্জি, একটি বুদ্ধিমান শিম্পাঞ্জির উপরে। স্কিনার কোন প্রাণীর উপরে পরীক্ষা করে তার এই সক্রিয় অনুবর্তন তত্ত্বটি দিয়েছেন? দেখি কে সঠিক উত্তর দিতে পারে, খুব তাড়াতাড়ি উত্তর করে ফেলুন। 6 নাম্বার, গেস্টাল মতবাদের মূল ভিত্তি কি? সি নাম্বার উত্তর, সাধারণীকরণ। 7 নাম্বার, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসেবে শিম্পাঞ্জির উপর পরীক্ষা করেছিলেন কে? কোহলার। আগের প্রশ্নেই আমরা বলে দিয়েছি। প্যাভলভ পরীক্ষা করেছেন কুকুরের উপর, স্কিনার পরীক্ষা করেছেন ইঁদুরের উপরে, থর্নডাইক পরীক্ষা করেছেন বিড়ালের উপরে, আর কোহলার পরীক্ষা করেছে শিম্পাঞ্জির উপরে। 8 নাম্বার প্রশ্ন, 50 আর 55 মধ্যে নিম্নসীমা ও ঊর্ধ্বসীমা কত? এখানে প্রশ্নটি একটু ভুল আছে। 50 এবং 55 শ্রেণী সীমানা কত প্রশ্নটি হতো। তাহলে আমরা শ্রেণী সীমানা বের করার পদ্ধতি জানি, যেটা লোয়ার লিমিট বা নিম্ন সীমা আছে তার মধ্যে, তার থেকে আমরা 0.5 মাইনাস করব, আর উচ্চ সীমা যেটি আছে সেখানে 0.5 প্লাস করব, তাহলেই আমরা শ্রেণী সীমানা পেয়ে যাব। তাহলে 50 থেকে 0.5 মাইনাস করলে পাচ্ছি 49.5, আর 55 সঙ্গে 0.5 প্লাস করলে পাচ্ছি 55.5। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার। নেক্সট 9 নাম্বার, কেন্দ্রীয় প্রবণতার সব থেকে নির্ভরযোগ্য পদ্ধতি কি? এখানে কিন্তু নির্ভরযোগ্য পদ্ধতি এসেছে। কেন্দ্রীয় প্রবণতা মিন, মিডিয়ান, মোডের মধ্যে সব থেকে নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে গড় বা মিন। যদি এখানে নির্ভরযোগ্য না দিয়ে কেন্দ্রীয় প্রবণতা সব থেকে দ্রুতগতি পদ্ধতি কোনটি আসতো, তাহলে কিন্তু হতো ভূমিষ্ঠক বা মোড। মোড কিন্তু খুব দ্রুতগতির পদ্ধতি, মোড বা ভূমিষ্ঠক। আর নির্ভরযোগ্য পদ্ধতি হচ্ছে গড়। এখানে উত্তর হয়ে যাচ্ছে বি নাম্বার। 10 নাম্বার, 4, 6, 9, 7, 5, 3, 12 স্কোরগুলোর মধ্যমান কত? আমরা জানি স্কোর মধ্যমান অবিন্যস্ত রাশিমালার মধ্যমান বের করার নিয়ম হচ্ছে, যে রাশিগুলো থাকবে, যে সংখ্যাগুলো থাকবে, সেই সংখ্যাগুলোকে আমরা হয় ছোট থেকে বড় হিসেবে সাজাবো বা বড় থেকে ছোট হিসেবে সাজাবো। সাজিয়ে আমরা মাঝখান খুঁজবো, মাঝখানের কোনটি সংখ্যা আছে।
তাহলে এখানে দেখুন আমি একটু দিয়ে দিয়েছি মাঝখান সব ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে মাঝখান পেয়েছি। দেখুন 6-এর এদিকে 3টি আছে, 6-এর ডান দিকে 3টি আছে, তাহলে 6 হচ্ছে মাঝখানে আছে, তাহলে উত্তর হয়ে যাচ্ছে 6। 11 নম্বর, কত সালে ভারতীয় সংসদে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়েছে? 2009 সালে শিক্ষার অধিকার আইনটি পাশ হয়েছে। উত্তর হচ্ছে সি নাম্বার, রাইট টু এডুকেশন, সি নাম্বার 2009। 12 নম্বর, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন বা ইউনিভার্সিটি এডুকেশন কমিশন, যে নামই আমরা তাকে জানি না কেন, এই কমিশনটি গঠন হয়েছিল 1948 খ্রিস্টাব্দে এবং রিপোর্টটি পেশ করেছিল 1949 খ্রিস্টাব্দে। গঠন আসলে আমরা 1948 লিখব, আর রিপোর্ট পেশ যদি আসে প্রশ্নে তাহলে লিখব 1949 সাল বা 49 খ্রিস্টাব্দ। 13 নম্বর, গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো রাধাকৃষ্ণন কমিশন। রাধাকৃষ্ণন কমিশনে কিন্তু আমরা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা কিন্তু পেয়েছি। 14 নম্বর, মুদালিয়া কমিশনের অপর যে নামে পরিচিত, মুদালিয়া কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন। মুদালিয়া কমিশনের আরেকটি নাম মাধ্যমিক শিক্ষা কমিশন বা সেকেন্ডারি এডুকেশন কমিশন। 15 নম্বর, সিএবিই ক্যাব, ক্যাবের পুরো নাম কি? সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। স্পেলিংটি কিন্তু ভালো মতো দেখবেন, সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। এখানে সিএবিই সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন, অনেক সময় SABE আসে, তাহলে হবে স্টেট অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন। 16 নম্বর, সপ্তপ্রবাহ শব্দটি কোন কমিশনে উল্লেখ করা আছে? কোথায় পেয়েছি সপ্তপ্রবাহের কথা? মুদালিয়া কমিশনে কিন্তু আমরা সপ্তপ্রবাহের কথা পেয়েছি। 17 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হচ্ছে ডি নাম্বার AICTE। 18 নম্বর, অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা কোন শিক্ষা কমিশনে বলা হয়েছে? অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা কিন্তু আমরা জাতীয় শিক্ষানীতি 1986-তে পেয়েছি। 19 নম্বর প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতিটি কি? এখানে যে পদ্ধতিগুলো আছে তার মধ্যে হচ্ছে ব্রেল পদ্ধতি হচ্ছে দৃষ্টিহীন শিশুদের পদ্ধতি। ব্রেল পদ্ধতি, যারা চোখে দেখতে পারে না, দৃষ্টিহীন, ক্ষীণ দৃষ্টি সম্পন্ন, তাদেরকে ব্রেল পদ্ধতির মাধ্যমে আমরা পড়িয়ে থাকি। লুইস ব্রেল ব্রেল পদ্ধতি আবিষ্কার করেন। 20 নাম্বার, মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন কে করেন? জুয়ান পাবলো বনে। স্পেলিংটি ভুল আছে। জুয়ান পাবলো বনে হচ্ছে মূক ও বধিরদের জন্য যে মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন সেটি হচ্ছে জুয়ান পাবলো বনে, ডি নাম্বার উত্তর। 21 নাম্বার, জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা হয় কবে? সি নাম্বার উত্তর, 1988 খ্রিস্টাব্দের 5ই মে হচ্ছে জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয়েছিল। 22 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? 8ই সেপ্টেম্বর। উত্তর হচ্ছে এ নাম্বার, 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়ে থাকে। 23 নম্বর প্রশ্ন, ডেলার কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষা স্তম্ভ কয়টি? 4 পিলার অফ লার্নিং, তাহলে 4টি স্তম্ভ। 24 নাম্বার, কম্পিউটার সহযোগী শিখন কোনটিকে বলা হয়? ক্যাল, CAL, ক্যাল, এ নাম্বার উত্তর। তাহলে MCQ টাইপের প্রশ্নগুলো এখানে শেষ হচ্ছে। এখন আমরা শুরু করব SAQ টাইপের প্রশ্নগুলো। এই যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা টাইপ করে খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছি, আপনারা খাতা নিয়ে নোট ডাউন করে নেবেন। আমরা পরবর্তীতে PDF দিয়ে দিব, সেটি ডাউনলোড করে আপনারা অনায়াসে এই প্রশ্নগুলো করতে পারবেন। তাহলে চলুন শুরু করছি এক এক করে। SAQ টাইপ প্রশ্ন শুরু করার আগে আবার আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। 2-1 নাম্বার, আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এখানে দুটো দিয়েছি আগ্রহের বৈশিষ্ট্য। আগ্রহ একটি অনুভূতি নির্ভর প্রক্রিয়া। 2 নাম্বার, মনোযোগের পূর্ব সত্ত্ব বা প্রাথমিক সত্ত্বই হলো আগ্রহ। 2 নাম্বার প্রশ্ন, বুদ্ধির একটি বৈশিষ্ট্য লেখো। বুদ্ধি হলো ব্যক্তির একটি সহজাত বা মৌলিক ক্ষমতা যা অনুশীলন দ্বারা কার্যকরী হয়ে থাকে, নতুন পরিস্থিতিতে ও পরিবেশের সঙ্গে ব্যক্তিকে অভিযোজন করতে সাহায্য করে এই বুদ্ধি। 2 অথবা,
সাধারণ মানসিক ক্ষমতা বলতে কি বোঝায়? সাধারণ মানসিক ক্ষমতা স্পিয়ারম্যানে আমরা পেয়েছিলাম সাধারণ মানসিক ক্ষমতা এবং বিশেষ মানসিক ক্ষমতা। যে মানসিক ক্ষমতা জন্মগত ও সহজাত এবং যে কোনো কাজেই কম বেশি ব্যবহৃত হয়ে থাকে তাকে সাধারণ মানসিক ক্ষমতা বলে। স্পিয়ারম্যান তার তত্ত্বে এই ক্ষমতাকে জি উপাদান বলে উল্লেখ করেছে। জি মানে জেনারেল মেন্টাল এবিলিটি। সাধারণ মানসিক ক্ষমতার ইংরেজি হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি বা জি উপাদান বা জি ফ্যাক্টর। 3 নাম্বার, থর্নডাইকের দেওয়া প্রধান 3টি সূত্র কি কি? থর্নডাইকের যে 8টি সূত্র ছিল সেই 8টির মধ্যে মুখ্য হচ্ছে 3টি, গৌণ হচ্ছে 5টি। তার মধ্যে যে মুখ্য সূত্র 3টি হচ্ছে প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র, ফল লাভের সূত্র। 4 নাম্বার, একটি অবিচ্ছিন্ন চলকের উদাহরণ দাও। সময়, বয়স, এগুলো হলো অবিচ্ছিন্ন চলক। 5 নাম্বার, মধ্যমান বা মিডিয়ান কাকে বলে? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একটি গুরুত্বপূর্ণ পরিমাপ পদ্ধতি হলো মিডিয়ান বা মধ্যমান বা মধ্যক বা মধ্যম মান। এটি এমন একটি সংখ্যা মান যা মানের ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুসারে সাজালে বন্টনের স্কোরগুলোকে দুটি ভাগে ভাগ করা যায়। মধ্যম মান মানে মাঝখানের মান, মাঝের মান। বুঝতে পারা গেছে? আমরা যখন মিডিয়ান বা মধ্যমান বার করছিলাম এরকম টাইপের সংখ্যাগুলো দেওয়া ছিল, এগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়েছি বা বড় থেকে ছোট হিসেবে সাজিয়ে মাঝখানটা বের করছিলাম, সেটাই হচ্ছে মিডিয়ান। অথবাতে কি বলেছে? 7, 8, 9, 8, 7, 10, 7, 7, 9 এগুলির গড় নির্ণয় করো। তাহলে গড় নির্ণয় করব কি করে? এই যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটি সংখ্যাকে আমরা যোগ করব, যোগ করার পরে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করব। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টি সংখ্যা আছে এবং যোগ করে যে সংখ্যাটা পেয়েছি তাকে 9 দিয়ে ভাগ করলে আমরা যেটি উত্তর পাবো সেটি হচ্ছে 8। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের নির্দেশক নীতির 45 নম্বর ধারার মূল বক্তব্য কি? 45 নম্বর ধারায় কি বলেছে ভারতীয় সংবিধানে? সংবিধান কার্যকরী হওয়ার 10 বছরের মধ্যে রাষ্ট্র 14 বছর বয়স পর্যন্ত দেশের সকল শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে। ভারতে সংবিধান কবে চালু হয়েছে? 1950 খ্রিস্টাব্দে। সেই 1950 খ্রিস্টাব্দ থেকে 10 বছর মানে 1960 খ্রিস্টাব্দের মধ্যে ভারতবর্ষে 14 বছর পর্যন্ত যেসব শিশুরা ছিল সবাইকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থার কথা বলা হয়েছিল সংবিধানে, এই 45 নম্বর ধারায়। অথবায় 6 অথবায় ভারতের সংবিধান অনুযায়ী তপশিলি জাতি কাদের বলা হয়? তপশিলি জাতি, কিন্তু তপশিলি উপজাতি নয়। তপশিলি জাতি কাদের বলা হচ্ছে? আমাদের দেশে ভারতবর্ষে হিন্দু ধর্মের রক্ষণশীলদের কাছে তারা অস্পৃশ্য বলে পরিচিত ছিল একসময়, এবং বর্তমানে ভারতীয় সংবিধান অনুসারে সামাজিক দিক থেকে যারা সুবিধাহীন শ্রেণী তারাই তপশিলি জাতি বলে পরিগণিত হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন, ইউজিসির পুরো কথাটি কি? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। 8 নম্বর, বহুমুখী বিদ্যালয় গঠনের সুপারিশ করেছিল কোন কমিশন? মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদেলিয়া কমিশন কিন্তু বহুমুখী বিদ্যালয় গঠনের কথা বলেছিল। নেক্সট 9 নম্বর, SUPW এর পুরো কথাটি কি? সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক। 9 অথবা ITI এর পুরো কথাটি কি? ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। 10 নাম্বার, ভারতবর্ষে প্রথম মুক্ত বিদ্যালয় কোথায় এবং কবে গড়ে ওঠে? 1982 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদে স্থাপিত ডক্টর BR আম্বেদকরের ওপেন ইউনিভার্সিটি হচ্ছে প্রথম মুক্ত বিদ্যালয়। 11 নাম্বার, কটি বিন্দু বা ডট দিয়ে ব্রেল লেখা হয়? 6টি বিন্দু দিয়ে। 12 নাম্বার, কোন ধরনের প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের জন্য ওষ্ঠপঠন পদ্ধতি ব্যবহার করা হয়? মূক ও বধির শিশুদের জন্য ওষ্ঠপঠন পদ্ধতি ব্যবহার করা হয়। এই ওষ্ঠপঠন পদ্ধতিটি কে দিয়েছে বা কে আবিষ্কার করেছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, দেখি কে সঠিক উত্তরটি দিতে পারে। 13 নাম্বার, 12 অথবা শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো। দুটি দিয়েছি। 1, সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করা। 2, কর্তৃত্বের মানসিকতা দেখানো। এটি কিন্তু সমস্যা।
13 নাম্বার, বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে কে অভিহিত করেছেন? ডক্টর আবুল কালাম আজাদ মহাশয়। 13 অথবা, শিক্ষাক্ষেত্রে 3Rs এর অর্থ কি? রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। 14 নাম্বার, ভারতে কোন রাজ্যে সাক্ষরতা 14 নাম্বার, ভারতে কোন রাজ্যে সাক্ষরতা সব থেকে বেশি? কেরালা রাজ্যে সব থেকে বেশি সাক্ষরতার হার। 15 নাম্বার, মিড ডে মিল কোন সাক্ষরতা কর্মসূচিতে চালু করা হয়েছে? সর্বশিক্ষা অভিযান কর্মসূচিতে মিড ডে মিল ব্যবস্থা চালু করা হয়। 15 অথবা, গান্ধীজির কর্মকেন্দ্রিক শিক্ষা পদ্ধতির নাম কি? বুনিয়াদী শিক্ষা বা নই তালিম শিক্ষা, নিউ এডুকেশন, ইংরেজিতে বলা হয় নিউ এডুকেশন। 16 নাম্বার এবং সর্বশেষ প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত একটি প্রযুক্তির নাম লেখো। কম্পিউটার, ওভারহেড প্রজেক্টর, এগুলো হলো শিক্ষা প্রযুক্তির একটি উদাহরণ। তাহলে এই হলো আজকে আমাদের প্রশ্ন উত্তর পর্ব, এখানেই আমরা শেষ করছি। আপনাদের কাছে আবার অনুরোধ, ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।